সেদিন হঠাৎ করে ছোট বোনের হাজবেন্ডের রাত 10টা বাজে ফোন দিয়ে বলতেছে পরের দিন সকালে আমাদের বাড়িতে আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভিডিওটা ছিল আরো কয়েকদিন আগের। সেদিন আমার ছোট বোন আর তার হাজবেন্ড আমাদের বাড়িতে বেড়াতে আসছে। বেড়াতে এসে আমাদেরকেও ফোন দিয়েছে যাওয়ার জন্য। আমার ছোট বোনে ফোন দিয়ে রিকোয়েস্ট করতেছে গিয়ে ওর সাথে একটু দেখা করে আসতাম, কিন্তু ফাহিমের মাদ্রাসায় মাসিক পরীক্ষা চলার কারণে আমি যেতে পারি নাই। পরে আমরা বললাম যে আমরা তো যেতে পারি নাই, তোরা এসে আমাদের সাথে দেখা করে যা। প্রথমে রাজি হয় নাই আসার জন্য, পরে রাত 10টা বাজে ফোন দিয়ে বলতেছে পরের দিন সকালে আসবে। তো যেই কথা সেই কাজ। তো পরের দিন সকালে ফাহিমের আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠে ফাহিমকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। ফাহিমকে মাদ্রাসায় দিয়ে চলে গেছে বাজারে বাজার করতে। তো টুকিটাকি কিছু বাজার লাগবে, তাছাড়া নতুন জামাই আসবে, একটু স্পেশাল ভাবে আয়োজন করতে হবে, তাই না? তো এই তো দেখতেই পাচ্ছেন ফাহিমের আব্বু বাজার নিয়ে চলে আসছে। এই তো গরুর মাংস, মুরগির মাংস, পোলাও চাল আর টুকিটাকি কাঁচা বাজার আর মুদিমাল আনছে আর কি। মাছটা আনা হয় না, কারণ মাছটা আগে ঘরে ছিল। ফাহিমের আব্বু বাজার আনতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, কারণ এখানে বাজার এগুলা করছে। আর অন্যদিকে নতুন জামাই প্রথম আমাদের বাড়িতে আসবে, তো তাদেরকে কাপড় চোপড় দিতে হবে না, আর সেই জন্য তাদের কাপড় চোপড় গুলো চয়েস করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর তাই ও বাজার গুলো নিয়ে আসার পর আমি আর দেরি করি নাই, সোজা চলে আসছি রান্না করতে। তাছাড়া আমার আগে থেকে সবকিছু রেডি করা ছিল। অন্যদিকে আমার শাশুড়ি এসেও আমাকে অনেকটা হেল্প করছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। সবার আগে গরুর মাংসটাই রান্না করবো, আর সেই জন্য গরুর মাংসের সাথে সবগুলো ময় মশলা একসাথে দিয়ে মেরিনেট করে নিচ্ছি। গরুর মাংসটা আমি সবসময় এভাবে রান্না করি। মাংসটা এভাবে মেরিনেট করে রান্না করলে মাংসের স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি বেশিরভাগ মাংস এভাবে মেরিনেট করে রান্না করি। তো এই তো এখান দিয়ে পাবদা মাছগুলো হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি। এরপরে রান্নাটা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ একা হাতে সবগুলো রান্না কমপ্লিট করলাম। যে মেয়েটা বিয়ের আগে একটা ডিম ভেজে করেও খেতে পারতাম না, আর সেই মেয়েটা এখন একা হাতে এতগুলো রান্না করছে, সত্যি ভাবতে অনেক অবাক লাগে। সত্যি বলতে আমার যখন বিয়ে হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে আসি, তখন আমি একটা ডিম ভেজে করেও খেতে পারতাম না, আর এখন দেখুন মাশাআল্লাহ একা হাতে সব রান্না বান্না কমপ্লিট করি। আসলে আস্তে আস্তে দায়িত্ব বাড়তেছে, তো তাই। কথায় আছে না, পরিস্থিতি মানুষকে সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে শিখে দেয়। এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেহমান চলে আসছে, কিন্তু আমার রান্না এখনো শেষ হয় নাই। যেহেতু রান্না এখনো শেষ হয় নাই, তাই আমি আগে গিয়ে শরবত আর সিম্পল নাস্তা টাস্তা কিছু দিয়ে আসলাম। সেরকম কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের নিজেদের মেহমানে। তো এদেরকে নাস্তা টাস্তা দিয়ে কথাবার্তা বলে পরে এসে বাকি রান্না কমপ্লিট করলাম। তো তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার জন্য সবকিছু আয়োজন করে ফেললাম। তো আজকে কি কি আয়োজন করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো সাদা ভাত, পোলাও, গরুর মাংস, এখানে মুরগির রোস্ট, সালাদ, এরপর হচ্ছে গিয়ে টমেটো সস, মাছ ভর্তা, পাবদা মাছ ভাজি, আর এখান দিয়ে পেঁয়াজ আর লেবু। তো এই তো এরপর আমরা সবাই মিলে খেতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।